বাংলা ব্লগ চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 1 মে আর আজকে হচ্ছে ছুটি, থার্সডে পড়েছে। তো এখন বাজে 7:30 আর এখন আমরা উঠে গেছি। তো আজকে দেখি একটু ভালো মানে একটু বাজার টাজার যাবো, এখন দুজনে মিলে এখন বাজার যাব আর কি। তার আগে খেয়ে নিয়ে হচ্ছে আমার ওই সকাল সকাল বাদাম যেগুলো আমি খাই আর কি, তো সেইগুলো এখন আমি আগে খেয়ে নেবো, তারপর দুজনে মিলে রেডি হয়ে যাবো হচ্ছে বাজার থেকে কিছু কিনে টিনে এসে রান্নাবান্না করার প্ল্যান আছে। তো চলো আজকে দিনটাকে এখানেই স্টার্ট করি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবে। চলো আজকে দিনটাকে এখানেই স্টার্ট করি। আমার এই নাটসগুলো ছাড়ানো হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি ঝটপট করে এগুলোকে খেয়ে নেব, তারপর কিন্তু বেরোবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ফ্ল্যাট থেকে এখন বেরোচ্ছি, যাচ্ছি এখন বাজার করতে। তো প্রচণ্ড রোদ, খুব রোদ, এখনও 8টাও বাজেনি তাও রোদ। আবারে ও গাড়িটা নিয়ে আসো, ততক্ষণ আমি এখানটায় দাঁড়াই। এখনও সব দোকান ফোকান পাট সব বন্ধ। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি হচ্ছে এনকেডিএ মার্কেটেই। তোমাদেরকে তো আগের দিন বোধহয় এনকেডিএ মার্কেটটা দেখালাম, মানে গাড়ি থেকেই, নেমে তো দেখাইনি। তো আজকে নামবো, আজকে ওখানে একটু বাজার টাজার করবো, তারপরে আবার ঘরে চলে আসবো। হ্যাঁ হোলি, ও সকাল সকাল দুজনেই বেরিয়ে পড়েছি। মার্কেট তো এখান থেকে শুরু হয়ে গেছে, মানে বাজারঘাট শুরু হয়ে গেছে। কিছু কিছু বসেছে, এখনও কিছু কিছু বসেনি। ডাব শেষ হয়েছে, কালকেই ডাব শেষ হয়েছে, কালকে লাস্ট। তাল পাওয়া যাচ্ছে। হ্যাঁ আম একটু দেখবো যদি ঠিকঠাক দামে আম পাওয়া যায়, মিষ্টি আর গন্ধ সুন্দর। এখানে পার্কিংয়েরও জায়গা আছে, নাহলে সাইডেও কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেওয়া যায়, কিন্তু সকালবেলা জায়গা পাবো কিনা সেটা হচ্ছে এখন একটা সব থেকে বড় প্রশ্ন। আছে মনে হয় জায়গা সামনে, এই যে এইখানেও না পার্কিংয়ের এরিয়া আছে, এইখানটা তোমরা পার্কিং করতে পারবে। আর এখানটা তো জায়গা আছে, তো আমরা এখানেই দাঁড় করিয়ে দেবো। ভেতরের খাবারের দোকানগুলো কিন্তু এখনো খোলেনি। মাছ কি কিনবো? মাছ আমরা নিয়ে নিলাম ইলিশ মাছ। তুই কি এঁচোড় চিংড়ি খাবি? এঁচোড় চিংড়ি খাবি না শুধু এঁচোড় দিয়ে খাবি? কত মাছের দোকান। এই মার্কেটটা কিন্তু এক একটা গলিতে এক এক রকম জিনিস পাওয়া যায়। যেরকম এই গলিটায় কিন্তু শুধু মাছের দোকানই আছে, আর লাস্টের দিকে চিকেন আছে, চিকেন আর মাটন পাওয়া যায়। আর পাশের গলিতে আছে আবার সবজি, তার পাশে হচ্ছে মুদিখানার দোকান, ফলের দোকান, ফুলের দোকান, সব কিছু এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এদিকে ইলিশ মাছটা কিন্তু বেশ বড় বড় পিস করে কাটিয়ে নিলাম। আর এখানে দেখো কত জ্যান্ত মাছ, প্রভুর মতো মাছ। জ্যান্ত মাছ, এঁচোড় দেখিস, এঁচোড় কেটে দেবে দেখিস। এখান থেকে আমরা একটা এঁচোড় নেবো, এরা ছাড়িয়েও দেবে, এটাই একটা সুবিধা, নাহলে তো আমি ছাড়াতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমি তো বঁটি ইউজ করতে পারি না, ছুরি দিয়ে ছাড়াতে গিয়ে না খুব অবস্থা খারাপ হয়। আর কি নিবি বল? হ্যাঁ আলু ঝিঙে পোস্ত খাওয়ার জন্য ঝিঙে পাচ্ছে। ঠিক আছে, আলু নিতে হবে। তারপর চলে এলাম একটু ফল কিনতে। আর এই গলিতে পাওয়া যায় সমস্ত ডেইরি প্রোডাক্টস, ব্রেড, ডিম, এই সমস্ত কিছু। বাজার করা হয়ে গেছে, একজন তো কত কিছু নিয়ে যাচ্ছে, আর আমার হাতে শুধু একটাই ইলিশ মাছ, আর বাদ বাকি সবই ওরই হাতে। বাজার কমপ্লিট, এবার যাব ঘর। বাজার করে এসে একটু চা খেয়ে নিই, চা খেয়ে আবার বাড়ি যাব। গরমে পুরো ঘেমে নিয়ে একাকার, আর এখন একটু চা খেয়ে নিই, তারপর যাবো বাড়ি। বাড়িতে গিয়ে ও আজকে স্পেশাল আমাদের ব্রেকফাস্ট বানাবে।
খেতেও বেশ ভালো। আর এখানে এখনও বাদবাকি সেরকম দোকানও খুলি না, যেগুলো খুলেছে সেগুলো এখনও চা বানানো হয়নি, এটাই এখন বানানো হয়ে গেছিলো। খুব ভালো বানিয়েছে চাটা, সত্যি তাই। দেখো আমাদের এখান দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। চলে এসেছি ঘরে এসে, আর একজন আমাদের যে স্পেশাল কুক আজকে মানে ব্রেকফাস্টের জন্য লেগে পড়েছে। আজকে বানাচ্ছে হচ্ছে, কি বানাচ্ছিস রে? হোয়াইট সস পাস্তা। তো এখন প্রচণ্ড বিজি আমাদের কুক আছে, তার আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড, আমি এখন একটু কাটাকুটি করে দেবো। তো চলো এখন শুরু করি, কারণ অনেক বেজে গেছে, ব্রেকফাস্টও করতে হবে। তো শুরু করা যাক। এখানে পাস্তার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। মাশরুম আছে, দুধ আছে, পাস্তা আছে, বাটার, চিজ, আর জানি না রেসিপি কি আছে। বেলিফ, তেজপাতা এইখানে এইটা 3rd নম্বর র্যাকটাতে আছে, এই যে এইটাতে, এই ডাব্বাটাতে। হ্যাঁ, তো ওকে আমি এখন ছেড়ে দিই, আমি গিয়ে সবজি কেটে দিই। সবজি একটুখানি ক্যাপসিকাম আর গাজর কেটে দেবো। ওর জন্য এখন গেছে নিচে একটু আলু কিনতে, আর এখানে প্রায় পাস্তা মনে হয় হয়ে এসছে। পাস্তা এখন একটু মানে একটু গ্রেভি হবে, পাস্তা তো মনে হচ্ছে বেশি হয়ে গেছে, যাই হোক। আর এইদিকে বসে বসে আমি এখন রসুন ছুলছি, মানে ছিলছি। এইটা হচ্ছে কাঁকরোল ভাজা হবে, তাই কাঁকরোলটা কেটে ফেললাম। আমি আর বসে রইলাম না, ভাবলাম যে না কাজ করে সেরে ফেলি, কারণ ওর ব্রেকফাস্ট হয়ে গেলে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে কিন্তু আমার যুদ্ধ শুরু। তাই আমি এখন বসে বসে রসুন কেটে ফেলছি। রসুন আর আদাটা আমি এখন কেটে পেস্টটা বানাতে হবে। তো এখন বাজছে কটা, 10টা বাজছে। দেরি হয়ে গেল আজকে একটুখানি, কারণ বাজারে যেতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছে, নাহলে কিন্তু এতক্ষণে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায় আজকে। তো যাই হোক, আজকে ছুটির দিন, একটুখানি বুঝতেই পারছো যে একটুখানি রান্নাবান্না এসব করতে গেলে একটুখানি সময় লেগেই যায়। আর আজকে একটু ফলও কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এখানে জামরুল, আম কিনে নিয়ে এসেছি, কয়েকটা আম মাদেরকে দিয়ে এসেছি, আর কয়েকটা আম আমরা নিয়ে এসেছি। আঙুর কিনেছি, আর ইলিশ মাছ যেটা নিয়ে এসেছিলাম সেটাও মাদেরকে দিয়ে এসেছি, মা রান্না করে দেবে ইলিশ মাছটার, বাকি রান্না আমি এখানে করে নেবো। পাস্তা রেডি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, 10টা বেজে গেছে, আর লেট করে কাজ নেই। তো পাস্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে খেতে, শুধু একটু গ্রেভি হতো। গ্রেভি বলে না, ক্রিম হতো। ও আচ্ছা, ওই আর কি হোয়াইট সসটা হতো, হ্যাঁ পাতলা, নাহলে খেতে খুব ভালো হয়েছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, আর এখন বাজছে 11:15। তো এখন যেটা রান্না করবো সেটা হচ্ছে, মা তো অলরেডি ইলিশ মাছ করছে, ইলিশ মাছ ভাপা করবে সর্ষে দিয়ে। তো এখানে আর রুই মাছ নিয়ে এসেছি, রুই মাছের কালিয়া করব। এখানে করব হচ্ছে কাঁকরোল ভাজা, ভাত করব, আর করব হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এখানে এঁচোড় নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেব। এঁচোড়টা এখন প্রেসারে দিয়ে দেবো, একটুখানি সিদ্ধ করে নেবো, নাহলে ভালো সিদ্ধ হয় না। তো এঁচোড়টা 2টো সিটি মেরে সিদ্ধ করে নেবো। তো চলো এখন রান্নাটা চাপিয়ে দিই। স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 2টো। তো রান্নাবান্না তো সব কমপ্লিট। এখন অর্জুন গেছে স্নান করতে, ওর স্নান হয়ে গেলে যাবো একটু মায়ের কাছে, ইলিশ মাছটা নিয়ে আসবো, আর আমি যেই একটুখানি এঁচোড় বানিয়েছি সেটাও নিয়ে যাব। তো দাঁড়াও তোমাদের দেখাই কী কী রান্না করলাম। তো এখানে আছে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা করেছি, ভাত। এই টিফিন বক্সে মাদের জন্য নিয়ে নিয়েছি এঁচোড়, আর এখানে আছে আমাদের এঁচোড়, অনেকটাই হয়েছে এঁচোড়ের তরকারিটা। এঁচোড় আর করেছি হচ্ছে, দাঁড়াও, নিরামিষ মাছের ঝোল। নিরামিষ মাছের নিরামিষ মাছের ঝোল, কারণ হচ্ছে এটা পেঁয়াজ ছাড়া মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছ, এটাই করলাম আজকে আমাদের লাঞ্চে, এটাই আছে। তরকারি দিতে আমাদের এখানে একটা নতুন পাড়াতে একটা নতুন ইয়ে খুলেছে, চুল কাটার দোকান, মানে ছেলেদের বিউটি পার্লার, ছেলেদের শুধু, মেয়েদের নয়। ঘর পে খাওয়া দাওয়া হয়ে গেল নাকি গো? আমাদের সব কমপ্লিট, আমাদের
তোমাদের ঘুমায় গেল? এ নাও এঁচোড়, আবার এঁচোড় রান্না করে নিয়ে এসছো। তোমরা কি রান্না করেছো আজকে? এটা আবার কি? সেই ময়দা আটকেতে দাও। তোমরা এখানে খাবে তো? না, কেন? এখানে চলে এসছে ইলিশ মাছ, ভাপা ইলিশ। এখন গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। ইলিশ ভাপা, এবার খাবার দাবার বাড়াই। তো দুপুরে একটুখানি খেয়ে দিয়ে আমি শুয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর ওর জন্য বেরিয়েছে একটু কাজে, তো চলে আসবে, ও চলে আসবে এখন। আর এখন বসে আমি একটু এডিটিংয়ের কাজটাও সেরে নেবো, কারণ অনেকদিন এডিটিংও করা হচ্ছে না। প্রচুর ভিডিও পাইল আপ হয়ে গেছে একসাথে, তো প্রচুর ভিডিও এখন আমাকে ছাড়তেও হবে। তো সেই কারণে এখন একটু এডিটিংটাও করবো, কারণ ফাঁকা বসে আছি। তো এডিটিংটা করে নিই, ততক্ষণ অর্জুন না আসছে, তারপরে আবার একসাথে গল্প করবো। তো চলো এখন এডিটিং। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। মা, বাবা, দাদাভাই, মা, মামি আর অর্জুন সবাই মিলেই যাচ্ছি। তো মাদের একটু ছোট্ট কাজ ছিল, সেই কারণেই মা, বাবা, দাদাভাই আর মাম চলে গেছিল অন্য সেই কাজে। তো আমরা সেই ফাঁকে চলে এসেছি সাউথ সিটিতে একটু ঘুরতে। অনেকদিন সাউথ সিটিতে আসা হয়নি, আর সেই কারণেই চলে এলাম সাউথ সিটিতে। এখন আমরা সাউথ সিটি এসে গেছি। তো সাউথ সিটিতে এখন নামবো, একটুখানি ঘুরবো। তো মা, বাবা, দাদাভাইদের গাড়িতে চলে গেছে, কারণ ওরা একটু কোথাও ওদের জানি যাওয়ার ছিল, তো ওরা ওখানে যাবে। তো ততক্ষণ আমরা একটু সাউথ সিটিতে ঘুরে নেব, তারপরে আমরা সবাই মিলে একসাথে যাবো হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। সেটা কোন লোকেশন? হ্যাঁ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। তো ওটা কোথায় এক্স্যাক্ট লোকেশনটা? আনন্দপুরে। তো ততক্ষণ আমরা একটুখানি এখানে 1 ঘন্টা মতো ঘুরে নিই। সাউথ সিটির ভেতরেও ভিডিও করা অ্যালাউড না, কারণ আগেরবার আমি করতে গেছিলাম, করতে দেয়নি। বাট দেখা যাক, যদি করতে না দেয় তো আর কিছু করার নেই, আর যদি করতে পারি তাহলে করব। তো গাড়ি পার্কিং হয়ে গেল। কতদিন পরে এলাম আমি সাউথ সিটি মলে, মানে কতদিন পরে আমি মাঝে মাঝে বেরোই না, আর মনে হয় যেন কতদিন পরে ঘুরতে এলাম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম সাউথ সিটি থেকে। তো আর ওখানে মাদেরও অনেকটা লেট হয়ে গেছিলো, আর সেই কারণেই আমরা ডিসাইড করলাম যে আজকে আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাবো না। তো সেই কারণেই এখান থেকে সোজা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করেই তারপর প্ল্যান করলাম যে না, বাড়ি যাওয়া যাক, কারণ সাউথ সিটি থেকে আমাদের বাড়ি কিন্তু বেশ অনেকটাই দূরে। আমরা এখন এখান থেকে খেয়ে নেবো হচ্ছে রোল অর্ডার দেওয়া হয়েছে, আর তার সাথে নিয়েছি চা। পাশেই দোকান ছিল চায়ের, এখান থেকে চায়ের দোকান নিয়েছি বলছি, এখান থেকে চা নিয়ে নিয়েছি। আর একজনকে রোল দেওয়া হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। ভাই শরীরটা একটু খারাপ, চিকেন রোলে কি চিকেন দেয়? চিকেন রোলে কি চিকেন না ছিল, আছে। এটা কি পড়া না রুটি? সবাই কামড় দিয়েছে, আর ভিডিও কি করে হবে? তোমারটাই করো। খাবে কোল্ড ড্রিঙ্কসও? এটা খাবো, এইটা খাবে? এই কোল্ড ড্রিঙ্কস খেলে তো অসুবিধা নেই, খাওয়া গ্যাসটা যাবে? বেরিয়ে যাবে। রোলও খেতে পারবে, না আজকে দিনটা খাবো। আমরা ঘরে চলে এসেছি। এখন বাজে কটা? এখন বেজে গেছে রাত
প্রায় 8:40 বাজছে। তো আর এখন কিছু করার নেই, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বসবো, একটু পরে ডিনার করবো। অলরেডি রোল খেয়েছে, পেটটা একটু ভর্তিই আছে। তো এখনই আর ডিনার তো অবভিয়াসলি এখন 9টাও বাজেনি যদিও। তো এখন চলো রেস্ট নিই। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো, বাই।